নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পশ্চিমবঙ্গ দিবস ও বর্ষবরণ উৎসব পালনে কলকাতা কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড। আজ বাংলা নববর্ষ 1431, আর এই নববর্ষের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে পশ্চিমবঙ্গ দিবস ও বর্ষবরণ উৎসব পালন করতে সামিল হলো কলকাতা কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। আজ বৈকালে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ বিশ্বাসের পরিচালনায় এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা 30 নম্বর ওয়ার্ড পরিক্রম করল। বর্ণাঢ্য শোভাযাত্রায় যেমন ছিল ঘোড়সওয়ারি, তেমনই ছিল ঘোড়ার গাড়িতে বরকনে, ছিল ব্যাকপাইপ, আদিবাসী নৃত্য, রনপা নৃত্য, মহিলা ও পুরুষদের দ্বারা ঢাকের বাজনা, বাউল গানের আসর, বর্ষবরণের সঙ্গীত পরিবেশন। সর্বোপরি বর্ষবরণে মহিলারা পাখা হাতে নৃত্য করতে করতে এলাকা পরিক্রমা করল। সব মিলিয়ে আজকের বর্ষবরণের দিনটি ছিল এক কথায় অনবদ্য। আসুন এখন আমরা প্রথমে চলে যাই যার ঐকান্তিক উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা 30 নম্বর ওয়ার্ড পরিক্রমণ করল, সেই 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের কাছে। তার মুখ থেকে শুনি বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সম্পর্কে কি বললেন তিনি। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তথা বাঙালির স্বার্থে, বাংলার ঐতিহ্য রাখতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। যদিও পশ্চিমবঙ্গ দিবসের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নামটা যাতে বাংলা করা যায় তার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। কেন্দ্রীয় সরকার নমুনা রাজনীতির জন্যে তারা বাংলা নামটা এখনও স্বীকৃতি দেয়নি, অথচ মিটিংয়ে এসে সোনার বাংলা কথা বলে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার প্রতিবাদ করা উচিত। আজকে শুভ নববর্ষ, বাংলার নতুন বছর। আমার সেই ঐতিহ্য, পরম্পরা, ঐতিহ্যকে বজায় রেখে আমরা বিশাল একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি সান্ধ্যকালীন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে শপথ নিতে অনুরোধ করছি যে আসুন বাংলা তথা বাঙালির স্বার্থে আমরা সকলে শপথ নেই। আগামী দিনে যাতে আমরা বাংলা থেকে একজন প্রধানমন্ত্রী আমরা পেতে পারি, তার জন্য আমাদের সকলের জোটবদ্ধ হতে হবে। আজকে খুব শুভ দিন। একদিকে পয়লা বৈশাখ, নতুন বছর, অপরদিকে পশ্চিমবঙ্গ দিবস এবং ভীমরাও আম্বেদকরের শুভ জন্মদিন, সংবিধান রচয়িতা। স্বাভাবিক ক্ষেত্রেই আমাদের আজকের এই দিনটি খুব শুভ। সকাল থেকেই আমাদের বিভিন্ন মানুষরা, বাংলার সর্বস্তরের মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছে, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছে এবং আগামী দিন বাংলা তথা বাঙালির স্বার্থে আমরা জোটবদ্ধ এবং বাংলা বিরোধী যারা তাদেরকে রাজনীতিগতভাবে বিসর্জন দেওয়ার জন্য আমরা শপথ নিচ্ছি। স্বপনবাবুর কথা তো আমরা শুনলাম। চলুন এখন আমরা চলে যাই 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে। তার মুখ থেকে শুনি বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন প্রসঙ্গে কি বললেন। প্রথমে সবাইকে জানাই আজকের এই শুভ দিনে নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে সাথে আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন এবং আরেকটা শুভ দিন যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা খুব বড় পাওনা, কারণ আমরা সবসময় দেখেছি যেহেতু পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গটা সবসময় পিছিয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বাংলা করারও একটা প্রস্তাব দিয়েছে। তার সাথে সাথে এই দিনটাকে যে আমরা এত শুভ দিন একটা সুন্দরভাবে পালন করতে পারছি, মুখ্যমন্ত্রী আমাদের একটা বড় উপহার দিয়েছে। সত্যি আমরা কৃতজ্ঞ তার কাছে। আসুন আজকে এত শুভ দিনে সকলে মিলে একটাই প্রার্থনা করি, যে সকল মনীষী ছিল আমাদের দেশ নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমরা আজকের দিনে এই শপথই গ্রহণ করি যে আমরা যাতে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই শপথই আমরা গ্রহণ করি। আগামী দিনে বাংলার যেরকমভাবে বিশ্ব বাংলা রয়েছে এবং বাংলাকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে। পাপিয়া ঘোষ বিশ্বাসের পর আমরা চলে যাব 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা
অসিত সরকারের কাছে। তার মুখ থেকে শুনব তিনিই বা কী বললেন এদিন বর্ষবরণ প্রসঙ্গে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজ সারা রাজ্য জুড়ে যে পশ্চিমবঙ্গ দিবসের ডাক দিয়েছেন, সেই ডাককে সম্মান জানিয়ে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানাতে ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদের মাননীয় সদস্য অপন সমাদার ও পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে আমরা আজ ৩০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পথ পরিক্রমা করছি এবং এর সাথে সাথে আমরা সমস্ত সুনাগরিকবৃন্দকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই তাদের আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটুক। বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি সমস্ত সম্প্রদায় একত্রিত হয়ে বাংলার উন্নয়নের সাথে এগিয়ে চলুক। একটি বিশেষ রাজনৈতিক দল যখন বাংলার বুকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গাকে নিয়ে বাংলার মানুষকে এক সুরে বাঁধতে চাইছে। আমরা তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। আজকের এই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বাংলার পরম্পরাকে তুলে ধরেছেন। সেই পুরনো ঘোড়ার গাড়ি, সেই পুরনো ঘোড়া, ব্যাগ, ব্যাটপাই সব কিছু আছে, কি বলবেন? আমরা বাংলার সংস্কৃতিকে বজায় রাখতে চাই। আমরা বাংলাকে পুরনো ও নতুনের মেলবন্ধনে মানুষের কাছে তুলে ধরতে চাই যে বাংলার যে ঐতিহাসিক বাংলার মানুষ যে সংস্কৃতি সম্পন্ন, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি। বিভিন্ন রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটাকে আজকে আমাদের এই পদযাত্রায় আমরা সামিল করেছি। আমরা এভাবে মানুষের কাছে বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী পাহাড় থেকে সমুদ্র সমস্ত স্তরের মানুষকে নিয়ে একসাথে আমরা আছি, থাকবো। আমরা এই আশা রাখছি বাংলার মানুষের কাছে এবং বাংলার মানুষকে বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আগামী দিন আমাদের দেশের উন্নয়নের পথে এগিয়ে চলুক। আমরা এই আশা। আজকের শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন উত্তর কলকাতা জেলা INTTUCর সহসভাপতি অনঙ্গ ঘোষ। তিনি কি বললেন তাই শুনবো এখন। এটাই বাংলার কৃষ্টি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই মিলে একসঙ্গে মানুষকে সঙ্গে নিয়ে তোমরা কাজ করো। এটাই তো বাংলার সৃষ্টি। আমরা চাই যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্য দিবস পালিত হচ্ছে। আমরা সবাই একসঙ্গে মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা সামিল হয়েছি রাজ্য দিবসের আজকের এই অনুষ্ঠান। সবশেষে আপনাদের দেখাবো এই বর্ণাঢ্য শোভাযাত্রার অংশবিশেষ।
মাঝির যাত্রা শুরুর হাত, শোনো ওই কণ্ঠে মাঝির যাত্রা শুরুর হাত। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।